একটা গাড়ি একটুখানি বিশ্বাস আর এক শেষ না হওয়ার যন্ত্রণা। কিছু সিনেমা আছে যেগুলো গল্প শোনায় না, মনের ভিতরে গিয়ে শব্দহীন ঢেউ তোলে। থুদারুম এমনই এক চলচ্চিত্র যা শেষ হলে মনে হয় আমরা কিছু দেখলাম না, বরং কিছু অনুভব করলাম। গল্পের কেন্দ্রে শানমুগাম, ট্যাক্সি ড্রাইভার, যাকে সবাই বেনজ নামে চেনে। তার জীবন বড় কিছু না, একটা পুরনো অ্যাম্বাসেডর, ভালোবাসার সংসার আর ছোট্ট ছোট্ট স্বপ্ন। ওই অ্যাম্বাসেডরই তার পৃথিবী, তার আত্মসম্মান, তার সব। কিন্তু একদিন সেই গাড়িটাই হয়ে দাঁড়ায় বিভীষিকার দরজা। একটা অদৃশ্য ফাঁদে পা দিয়ে বেনজ জড়িয়ে পড়ে এমন এক কাহিনীতে যার ছায়া সে ছুঁয়েও দেখতে পায় না। একটি দুর্ঘটনার পর যে জীবন সে এত যত্নে গড়ে তুলেছিল তা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ অফিসার বেনি আর সিআই জজ ম্যাথেন তার জীবনে প্রবেশ করে এক রহস্যময় বিয়ের ছুতোয়। সেখান থেকে গল্প মোড় নেয় এক গা ছমছমে অজানা বনের দিকে, যেখানে আলো আধারের ফাঁকে হারিয়ে যায় বিশ্বাস, হারিয়ে যায় নিজের সঙ্গে নিজের সম্পর্ক। মোহনলালের অভিনয় শুধু প্রশংসাযোগ্য নয়, এক কথায় অভাবনীয়। তিনি চরিত্রটিকে শুধু ধারণ করেননি, বরং সেই মানুষটি হয়ে উঠেছেন। তার চোখে মুখে নীরবতায় ফুটে উঠেছে এমন এক যন্ত্রণা যা শব্দ দিয়ে বলা যায় না। তার এক একটা সংলাপহীন মুহূর্ত যেন সিনেমার সবচেয়ে গর্জন করা দৃশ্য। প্রকাশ বর্মার চরিত্রে ঠান্ডা অথচ তীক্ষ্ণ উপস্থিতি এক অদ্ভুত টানাপোড়েন সৃষ্টি করে। একদিকে বিশ্বাস, অন্যদিকে ভয়। এই দোলাচল সিনেমার ভেতরে টান টান উত্তেজনাকে করে তোলে আরো গভীর, আরো বাস্তব। সবচেয়ে বড় কথা, এই সিনেমায় কেউ পুরোপুরি ভালো না, কেউ খারাপও না। সবাই যেন একটা ঠকানোর খেলায় পরস্পরের শিকার। সত্য উন্মোচিত হলে যখন সব মুখোশ খুলে পড়ে তখন দর্শকের গলাও শুকিয়ে আসে, কারণ সেটা কোনো থ্রিলার নয়, বরং নিখাদ এক বাস্তবতা যা আমাদের চারিপাশেই ঘটে চলেছে নিঃশব্দে। থুদারুম এমন এক ছবি যা শেষ হওয়ার পর মাথায় শব্দ আসে না, শুধু একরাশ অনুভূতি নিয়ে বসে থাকতে হয়। কেউ হাসবে না, কেউ কাঁদবেও না, শুধু বোঝার চেষ্টা করবে এই গল্পটা আসলে নিজের জীবন থেকে কতটা দূরে। এটা সিনেমা নয়, এটা এক অভিজ্ঞতা, একটা অভিজ্ঞতা যেটা একবার দেখলে আর ভোলা যায় না।